এখনো যে কাজটা দেখাবো সেম দেখেন, এখানে মাল্টিপল কাজ থাকবে, বাট লেয়ার মাস্কের কাজ খেয়াল করবেন একটু। আজকে ছোট্ট কাজ দেখা বিদায় নেব, যেহেতু আপনাদের একটা সমস্যা এবার, কিন্তু টোটালি লেয়ার মাস্কের একদম বেসিক ক্লাস দেখাবো। দেখেন একজনের জন্য আমরা সবাই সাপোর্ট করবো না ভাইয়া। আমরা স্যার 1000 বাই 1000 পিক্সেলে আমরা একটা সাইজ নেব। আমরা আজকে যেটা করব, ফেসবুক পোস্ট বার্থডে পোস্টার ডিজাইন আমরা সেটা করব। 16 বিট দিলাম, যেটা হচ্ছে একেবারে বেসিক ক্লাসের মতোই। এরপরেও যদি না বুঝেন তাহলে আপনার জন্য পানিশমেন্ট ছাড়া আর কিছু নেই। ওকে, আমরা এখানে নতুন লেয়ার ক্রিয়েট করব। আর লেয়ার ক্রিয়েট করার জন্য যেটা হচ্ছে, এখানে লেয়ারে যাব। লেয়ার যদি এখানে না থাকে আমরা উইন্ডোতে গিয়ে এখান থেকে লেয়ারটা নিয়ে আসবো, অথবা কিবোর্ডের শর্টকাটে F7 দিলে আমাদের লেয়ার প্যানেলটা এসে যাবে। লেয়ারে ক্লিক করলে অটোমেটিকলি এই লেয়ারটা আসবে, অথবা কিবোর্ডে যদি অনলি F7 দিই লেয়ার প্যানেলটা খুলবে। তাহলে এবার আসে না, ওইখান থেকে আমরা যেটা করব, এখানে হচ্ছে যেই নিচের একেবারে লেয়ারের নিচে যে অপশনগুলো রয়েছে, এই লেয়ারটা আপনি চাইলে ছোট করতে পারেন। যখন বলবো লেয়ার প্যানেলটা বড় করেন, তখন এখানে মাঝখানে এবার টান দিয়ে লেয়ার প্যানেলটা বড় করবেন, এবং যতগুলো লেয়ার আছে প্রত্যেকটা লেয়ার এখানে শো করবে। এখন দেখেন এখানে একটা হলো, একটা হচ্ছে যেটা হচ্ছে এটা হচ্ছে এটা স্যার ভিডিওটা চালু করেন স্যার। ভিডিও চালু আছে, প্রথমে শুরু করেছি। এটা অ্যাসপেক্ট রেটিও, এটার জন্য হচ্ছে এই লিঙ্কটা ব্যবহার করা হয়। এরপরে লেখা আছে এফএক্স, এটা হচ্ছে মূলত হচ্ছে এই অ্যাড লেয়ার স্টাইল, অর্থাৎ লেয়ার স্টাইল অ্যাড করার জন্য। এরপর হচ্ছে আপনার অ্যাড এ মাস্ক, যেটা লেয়ার মাস্কের কথা বলেছি, যেটা মাস্ক বিষয়টা আমরা অবশ্যই জানি। আর যদি না জানেন আজকে আমি আবার বলছি, অ্যাড এ মাস্কের কাজ হচ্ছে, আপনি যদি মুখে মাস্ক পরেন তাহলে আপনার ওই যতটুকুতে মাস্ক আছে ততটুকু আপনার ঢেকে যাবে, সেটা দেখা যাবে না, বাকি অংশ দেখা যাবে। আপনি যদি মাস্কটা পুরো মুখ পর্যন্ত পরেন তাহলে আপনার মুখটা দেখা যাবে না, কারণ মাস্ক ঘুরে গেছে। এ হচ্ছে মাস্কিংয়ের ব্যাপার, অর্থাৎ কোনো একটা লেয়ার বা অবজেক্টকে আপনি কিছু অংশ ঢেকে দেবেন, কিছু অংশ রেখে দেবেন, এই জন্য হচ্ছে মাস্কিংয়ের কাজ। অর্থাৎ অর্ধেক আপনি ঢেকে দিয়েছেন বা মুছে দিয়েছেন। কিন্তু এই মাস্কিংয়ের কী কী সুবিধা সেটা নিয়েও একটু বলবো। মাস্ক নিয়ে সুবিধা হচ্ছে এটাই যে মাস্ক যদি আপনি আবার ডিলিট করে দেন, ছবিটা আগের জায়গায় ফিরে আসবে। গতকাল আসলে একটা কাজ ছিল, যে ছবিটাকে বলেছিলেন যে নিচ থেকে আমি একটু মুছাবো। সুর তারকা মিডিয়া ভাই বলেছিলেন যে ছবিটাকে স্যার আমি মুছে দেবো, বাট লেয়ার মাস্ক করবো না। লেয়ার মাস্ক না করলে তখন আমরা বলেছিলাম ইরেজার টুল দিয়ে মুছে দেওয়া যায়, সেটা দিয়ে উনি মুছেছিলেন। কিন্তু সেটা হচ্ছে কোনো কারণ আপনি সেভ দিয়েছেন, কিন্তু পরবর্তী যখন ক্লায়েন্ট বলবে যে ভাই আমার ছবিটা আপনি বেশি মুছে ফেলেছেন, আর কম মুছেন, তখন আপনি এটা আবার ঠিক করতে পারবেন না। নতুনভাবে আবার ছবি নিয়ে নতুনভাবে কাজ করতে হবে। বাট লেয়ার মাস্কিংয়ের সুবিধা হচ্ছে, আপনি ক্লায়েন্ট যদি বলে আরও ঠিক করতে, তখন আপনি সাথে সাথে লেয়ার মাস্ক থেকে আপনি ঠিক করতে পারবেন। এ হচ্ছে লেয়ার মাস্কিং আর হচ্ছে ইরেজার টুলের কাজের পার্থক্য। আমরা কেন আপনাদেরকে লেয়ার মাস্কের জায়গা ইরেজার টুল দিয়ে কাজ দেখাই না, কারণ ওটা হচ্ছে 2 নম্বরই কাজ, বা এটা হচ্ছে লাইফ টাইম কাজ না, এটা ওয়ান টাইম একটা কাজ, যেটা আপনাকে প্রবলেমে ফেলতে পারে। যার কারণে হচ্ছে যদি আমার কাজটা মাল্টি লেভেলে যদি আমার লেয়ার মাস্ক হয়, তাহলে আমার ইরেজার টুলের কোনো কাজ নাই, কোনো প্রশ্ন আসে না ইরেজার টুল দিয়ে কাজ করার। ইরেজার টুল দিয়ে যে সকল কাজগুলো করা দরকার শুধুমাত্র আমরা সেই সকল কাজগুলো করব। ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু ইরেজার টুল দিয়ে রিমুভ করা যায়, কিন্তু কেন লেয়ার মাস্ক করা হয়, কারণ পরবর্তী যদি আপনি ব্যাকগ্রাউন্ড কম বেশ হয় সেটা আপনি ঠিক করতে পারবেন। ইরেজার টুল দিয়ে যদি আপনি মুছেন কোনো কারণে সেভ করার পরে, এটা আপনি আর রিটার্ন আনতে পারবেন না। বাট যদি লেয়ার মাস্ক করে থাকেন, সেটা সেভ দেওয়ার পরে আপনি 1000 বছর পরেও যদি এখানে আবার ফাইলটা ওপেন করেন, ফটোশপ যদি থেকে থাকে, আপনি সেমভাবে ওটাকে এডিট করতে পারবেন, আবার আগের জায়গায় নিয়ে যেতে পারবেন। বাট আপনি ইরেজার টুল দিয়ে করলে এই মুহূর্তে সেভ দেওয়ার পরে এই মুহূর্তে খুলে আপনি সেটা কাজ করতে পারবেন না। এই জন্য আমি আপনাদেরকে ওইসব ইরেজার টুলে যাই না, লেয়ার মাস্কের কাজটা দেখাচ্ছি। আর এই পর্যন্ত একদম শুরু থেকে আজকের পর্যন্ত শুধু লেয়ার মাস্কের কাজই দেখাচ্ছি। এরপরে যদি বলেন আমি বুঝি না, তাহলে হতাশা আর কিচ্ছু নেই। আর আপনি তাহলে বুঝতে হবে, আপনি বাসায় বসে বসে একটা কাজ করেন, বাচ্চার ফিডারটা নিয়ে আপনি প্রতিদিন খেতে থাকবেন, আর আস্তে আস্তে ক্লাস দিতে থাকবেন। আশা করছি ভালো কিছু করতে পারবেন। যাই হোক, এ হচ্ছে লেয়ার মাস্কের ব্যাপার। অ্যাড লেয়ার মাস্ক, যেটা হচ্ছে কোনো লেয়ারকে মুছে দেওয়া হালকা, বাকিটা রেখে দেওয়া। এটা আমরা কাজও দেখেছি, তারপর আবার বলে দিলাম। তারপরে রয়েছে অ্যাড এই ফিল, অথবা ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখানে ক্রিয়েট নিউ ফিল মানে হচ্ছে আপনি এখানে একটা যেই আর্টবোর্ড রয়েছে বা ক্যানভাস রয়েছে, ক্যানভাসে যদি একটা নতুন ফিল কালার তৈরি করবেন এইটার উপরে, তখন একটা ফিল কালার আসবে। এটা হচ্ছে নতুনভাবে একটা রং দেওয়া, আপনি প্রলেপ দেওয়া, রঙের প্রলেপ। এ হচ্ছে ব্যাপার। তো এইখানে সুবিধা হচ্ছে কি, যখন আমরা এখান থেকে আমরা চাইলে এটাকে, যেমন খেয়াল করেন এইখানে, এই যে এখানে কি কালার আছে দেখেন, লাল কালার আছে। আপনি যাদেরকে কাজ শিখবেন, ক্লাস করবেন, তারা কিভাবে শিখায়, তারা শিখে এখানে কন্ট্রোল ব্যাক স্পেস দিলে লাল আসবে, কালো আসবে, অল্টার্ন ব্যাক দিলে লাল আসবে। কন্ট্রোল ব্যাক স্পেস কালো, অল্টার্ন ব্যাক স্পেস লাল। কেন? এখানে উপর নিচে যেটা কন্ট্রোল ব্যাক স্পেস দিলে এখানে নিচে যে কালার আছে সেই কালারটা এখানে অ্যাপ্লাই হবে। দেখেন আমি যদি নিচে যদি এখন সবুজ দিয়ে দিই, দেখেন সবুজ দিলাম, তাহলে এখন যদি আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিই, এখানে সবুজ আসবে। কিন্তু আমি কেন এভাবে দেখাই নাই? এভাবে দেখাই নাই এই জন্যে যে, কারণ এটা হচ্ছে রাস্টারাইজ লেয়ার। বাট এটা যখন আমি বড় করব, দেখেন আমি এখন বড় করছি, একটু খেয়াল করেন। ক্যানভাস সাইজ আমি দিলাম
35x35-এর জায়গাতে আমি দিলাম 50। এখানে একটু ডিফারেন্টটা দেখাই, দেখেন এখন বাকিটা তার কালার নেয় নাই। বাট যদি আমি এখানে কাজ করতাম এভাবে, খেয়াল করবেন একটু, কেন আমি আপনাদেরকে এইসব এই যে বারবার অ্যাডভান্স মনে করছেন, কেন অ্যাডভান্স মনে করছেন আমি জানি না। আপনাদেরকে এইভাবে শিখালে সেটাকে আপনারা বেসিক মনে করতেন, কিন্তু এটা হচ্ছে বোকামি ছাড়া আর কিছু না, আরও সেটা আপনার কাছে কঠিন হতো। এবং এটা হচ্ছে ওয়ান টাইম কাজ। তো এখান থেকে আমি যদি এখানে ক্রিয়েট নিউ ফিল থেকে যদি আমি সলিড কালার দিলাম, এখন দেখেন আমি এখন কালার দেওয়ার পরে এবার দেখেন আমি এখান থেকে গেলাম ক্যানভাস সাইজে গেলাম, এখানে আমি 50 দিলাম এবং এটাকে এন্টার দিয়ে বড় করলাম। দেখেন বড় করছি, পুরাটাতে কালার নিয়েছে। কেন নিয়েছে এবার ডিফারেন্ট আপনি বুঝেন। বাট যদি আমি আগেরটা রাখতাম, দেখেন আগেরটাতে অর্ধেককেই কালার আছে আর অর্ধেকে কালার নেই, প্রবলেম করেছে। এখন আপনি এবার আবার যারা আবার নতুনভাবে কাজ করতে হতো, তাহলে আমি সেই কাজগুলো তো আপনাদেরকে শিখাইনি, কারণ ওইটা হচ্ছে রাস্টার কাজ। আমি ভেক্টরাইজ কাজ কীভাবে করতে হয়, অর্থাৎ যে কাজটা আপনার করলে সমস্যা হবে না, যেটা আপনার সবসময় করতে হবে, যেসব কাজগুলো অনেকেই বুঝে না, সেই কাজগুলো আপনাকে প্রক্রিয়া দিন দেখাচ্ছি, কমনে দেখানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। এরপরে যদি আপনারা বলেন যে বুঝি না, এটা হতাশা ছাড়া কিছু নেই। যাক, এ হচ্ছে তাহলে আমি যেটা এখন দেখেন ক্রিয়েট, যেই এখান থেকে দিয়েছি ক্রিয়েট নিউ ফিল, আরেকটা হচ্ছে যে আরেক হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, অর্থাৎ এই লেয়ারের মধ্যে বিভিন্ন রকমের ইফেক্ট দেওয়া হয় এবং এটাকে বিভিন্ন রকমের কাজ করা হয়, এই জন্য এটার নাম হচ্ছে নিউ অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এবং এখান থেকে আপনি যখন ক্লিক করবেন, দেখেন কি কি কাজ করতে পারবেন। এখানে আপনি গ্রেডিয়েন্ট দিতে পারবেন, প্যাটার্ন দিতে পারবেন, ব্রাইটনেস কন্ট্রাস্ট চেঞ্জ করতে পারবেন, লেভেল দিতে পারেন, কার্ভস করতে পারেন, এক্সপোজ করতে পারেন, ভাইব্রেন্স, হিউ, স্যাচুরেশন। এই অপশনগুলো এখানে কাজ করবেন কেন, এগুলো হচ্ছে এডিটেবল। বাট এই সেম কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন। দেখেন এখানে আছে অ্যাডজাস্টমেন্টে গেলে, বাট এগুলো হচ্ছে নন এডিটেবল। তাহলে একটা হচ্ছে এডিটেবল আর একটা হচ্ছে নন এডিটেবল। এখন আমি আপনাকে যদি এখান থেকে শিখাই, তাহলে এখান থেকে দরকার নাই, যদি এখান থেকে শেখেন তাহলে ওখানে দরকার নাই। এখন আপনি কোনটা শিখবেন, যেটা হচ্ছে ওয়ান টাইম কাজ সেটা না লাইফ টাইম কাজ সেটা। আপনার যে বেসিকের কথা কেউ আপনাকে বলেছে সেটা হচ্ছে ওয়ান টাইম কাজ, আর আমি যেটা দেখাচ্ছি সেটা লাইফ টাইম কাজ। এবং লাইফ টাইম কাজ যদি আপনি জানেন, ওয়ান টাইম কাজের কোনো দরকার নেই। তাহলে আপনি কেন শুধু আপনি এটাকে অ্যাডভান্স লেভেলে মনে করবেন। আমি এখান থেকে যেমন যে টুল, মার্কি টুল, রেক্টেঙ্গুলার মার্কি টুল, এখন আমি এই টুলটা পরিচয় করে দিতাম, তো এই টুলটা তো আমার সহজে কাজে আসবে না। যখন কাজে আসবে, কাজের মধ্যে প্র্যাকটিক্যালি আমি রেক্টেঙ্গুলার মার্কি টুলও বলবো, কাজটাও দেখা দিব, তাহলে আপনার এক উচিলে ওই কাজটা বুঝে গেল। এখন আমি রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে বললাম কাটা যায়, এবার আপনি চিন্তা করলেন সাত তো বলছে কাটা যায়, এটা মনে শুধুমাত্র ছবিত কাটা যাবে আর কোনোটাতে কাটা যাবে না। আমার কথা বুঝতে পারছেন? তাহলে আপনাকে এই যে বোঝানোর ব্যাপারটা, এখন আমিও কোর্স করেছি, আমি কোর্স করেছি মাইক্রোসফটের সার্টিফাইড প্রতিষ্ঠান আপনার ইয়াতে নিউ হরাইজনে, ঠিক আছে। মাইক্রোসফটের অর্থাৎ বিল গেটসের সার্টিফাইড প্রতিষ্ঠান হচ্ছে একমাত্র নিউ হরাইজন, চট্টগ্রাম আছে আর ঢাকায় আছে। কিন্তু যে ক্রিয়েটিভ আইডিং ইনস্টিটিউট আর যত ইনস্টিটিউট আছে, আর কোনো ইনস্টিটিউটকে মাইক্রোসফটের যে বিল গেটসের সার্টিফাই না। তাহলে সার্টিফাই করা প্রতিষ্ঠান আমি কোর্স করেছি, এই কোর্সে আমার যে কোর্সগুলো করেছে এগুলো আপনারা দেখালে আমার বহু আগে কোর্স শেষ, আর এগুলো কিচ্ছু বুঝবে না, কোনো কাজে আসবে না। তাহলে আমি কেন আপনাদেরকে আমি এভাবে কোর্স করছি, কারণ আমি কোর্স পরিচালনা করছি, কারণ যাতে করে আপনি এখান থেকে কাজ করার পরে মোটামুটি নিজে একটা ডিজাইন করতে পারেন। এখনই যতটুকু ক্লাস হয়েছে ততটুকু ক্লাস আপনি যদি মনোযোগ দেন, দেমাগ যদি খাটান, আপনি যে কাউকে একটা ব্যানার করে দিতে পারবেন, ফেসবুক পোস্ট আপনি করে দিতে পারবেন। এবং আমি বারবার বলেছিলাম আপনারা চেষ্টা করবেন বন্ধু বান্ধবকে পোস্ট করে ওখান থেকে কাউকে এখন আপাতত ফ্রি কাজ করে দেওয়ার চেষ্টা করবেন, এতে আপনার স্কিলটা বাড়বে। কিন্তু আপনারা চেষ্টা না করে, চেষ্টা না করলে এক কথা হচ্ছে আপনি জীবনও বুঝবেন না, আর আমিও চেষ্টা করা হচ্ছে বোকামি ছাড়া আর কিছু না। তো এরপরে আরেকটা বিষয় হচ্ছে আবার বিল গেটসের সার্টিফাইড প্রতিষ্ঠান যেটা নিউ হরাইজন, সেখানে কিন্তু আপনি আবার কোর্স শেষ করলে ডিজাইনার হয়ে বেরিয়ে যাবেন। সেটার জন্য হচ্ছে ওটা হচ্ছে 1 বছর 1.5 বছর মেয়াদি কোর্স, 1.5 লক্ষ টাকা কোর্স ফি, নর্মালি 1,20,000 টাকা কোর্স ফি দেবেন, বাড়ি বিক্রি করে দিবেন। সে কোর্স আপনি জীবনে করতে পারবেন না। আমি যে কোর্স যেভাবে করাচ্ছি, প্ল্যান করছি, এই কোর্স আমি যেভাবে করাচ্ছি, যারা আমার আগের বেস থেকে এখানে এসেছে, এরপর সামনে যাবে, তারা যদি এই কোর্স করতে যায়, যদি নিউ হরাইজনে এই কোর্সটা করতে চায়, তাদেরকে মিনিমাম 70 থেকে 80,000 টাকা গুনতে হবে। তাহলে আপনারা সেই কোর্স 3,000 টাকা দিয়ে পাইয়া আপনারা এটার এখন মনে হচ্ছে তেনাফাড়া অবস্থাটা এরকম হয়েছে, কোনো গুরুত্ব নাই আপনাদের। আর আপনারা শুধু বলবেন যে কি বুঝি না। আপনাদেরকে বারবার বলেছি একটু মনোযোগী হন, একটু কষ্ট করে অন্যদিকে লস হোক, এটা মনোযোগী হন, আপনি সাকসেস হবেন। বাট আপনি যদি চেষ্টা না করেন, আমার দ্বারা আমি না আরো হাজার কয়েকজন আসলে আপনাকে সাকসেস করতে পারবে না। তবে হ্যাঁ, করতে পারবেন। এখন কিরকম করতে পারবেন, আমার এখান থেকে যদি এখন আমি কাউকে যদি বের করে দিই, সে এবার জিদ নিবে মাথায়, জিদ করে এবার ওখানে না বুঝলাম বুঝার চেষ্টা করবে, 1 বার নলে 10 বার চেষ্টা করবে, সফল হবে। তো সেই জিনিসটা আপনি আমার এখানে করেন না, আপনার সফলতা এমনিতে আসবে। আমার কথা বুঝতে পারছেন? মানুষের আজকেই অ্যাভেলেবেল লোক দেখেছি, যখন গনে না লাত্তি বাড়ি দৌড়াই দেয়, তো সে এবার টার্গেট নেই এটা আমি সাকসেস হবো, তখন সাকসেস হয়। কিন্তু যখন তাকে আদর করে তখন সে লাতি দেয়,
কিন্তু যখন তাকে আদর না করে লাত্তি মারে তখন সে শিখে। এই হচ্ছে আমাদের বাঙালির অভ্যাস। সো আশা করছি আমি যেটাই বলেছি খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তব কথাটা বললাম। একটু মনোযোগী হন, একটু প্র্যাকটিস করার চেষ্টা করেন, ভালো করবেন। তো এই লেয়ার মাস্ক গেল। এখন দেখেন যে লেয়ার মাস্ক কেন, এই যে এখান থেকে সলিড কালার দিলে কি লাভ দেখেন। এখন আপনি চাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডের কিছু অংশ মুছে দিবেন, এই যে লালটার কিছু অংশ মুছে দেবেন। দেখেন এখানে দেখেন অলরেডি আপনার এটা হলো পুরাটা হচ্ছে লেয়ার, পুরোটা হচ্ছে লেয়ার। একটু ভালো করে বুঝেন, পুরোটা হচ্ছে লেয়ার। মাউস দেখা যায় কিনা দেখেন, পুরোটা হচ্ছে লেয়ার। এটা হচ্ছে লেয়ার থাম্বনেল, আর এটা হচ্ছে মাস্ক। এই যে আমরা যখন লেয়ার মাস্ক করি বলেছিলাম, যেমন এখন যদি লেয়ার মাস্ক এখানে ক্লিক করি সেম জিনিস আসছে, এটা হলো মাস্ক। কিন্তু যখন আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে যাবেন, এটা অটো সেই মাস্ক নেই। কেন নেই দেখেন, ইরিটেবল। এই জন্য বলেছিলাম কেন ইরিটেবল দেখেন। এখন এইখান থেকে আপনি চাচ্ছেন এই অংশ মুছে দেবেন, আপনি এখান থেকে ব্রাশ নেন, এখান থেকে সফট রাউন্ড ব্রাশ নেন। এবার এটাকে বড় করেন, আপনি ব্রাশটাকে আরো বড় করেন। এবার দেখেন এখানে আপনি যদি এখন এখান থেকে অর্ধেক মুছে দেন, দেখেন এখানে এখন আপনি লাল সবুজ যেটা হয়েছে এটা হচ্ছে দুটা লেয়ারের দুই কালার দেখা যাচ্ছে, উপরের লেয়ার আর নিচের লেয়ার। তাহলে কি কারণ হচ্ছে দেখেন, নিচের লেয়ার এখন ট্রান্সপারেন্ট। তাহলে এটা কি কারণ হচ্ছে, লেয়ার মাস্ক। এখন আপনি যদি বলেন না ভাই আমার এখানে বেশি মুছে গেছে, আমি আরো কম মুছাতে, তো এখানে সাদা কালার নেন, এখানে আরেকটু এখানে ক্লিয়ার করেন, এই যে ক্লিয়ার করেন, আপনার ক্লিয়ার হয়ে গেছে। আবার যদি বলেন না ফুটাটা ফেলে দিলাম, মানে এখানে ফুটাটা সাদা করে দিচ্ছেন, এটা আবার ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এ হচ্ছে ইরিটেবল, মানে লেয়ার মাস্কিং এর কাজ এই জন্য বোঝানো হয়েছে যাতে পরবর্তী আপনার এটা কাজে লাগে। এরপর আপনারা যদি এটা বোঝার চেষ্টা না করেন, আমি হাজারবার চেষ্টা হলে আপনাকে বুঝাতে পারবো না। যাই হোক, এরপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখান থেকে, মানে টোটাল হচ্ছে লেয়ার মাস্ক যেটা এখান থেকে বলেছিলাম, ব্রাইটনেস কন্ট্রাস্ট প্যাটার্ন এখান থেকে দিতে বলেছিলাম। প্যাটার্ন যখন দিবেন, যখন দেওয়া হচ্ছিল আপনি খেয়াল করতে প্যাটার্নটা কি সবার উপরের লেয়ারটা সিলেক্ট করে দিয়েছি না সবার নিচের লেয়ারটা সিলেক্ট করে দিয়েছি। কারণ এই লেয়ারে যদি আপনি এখন প্যাটার্ন দেন, আপনার এই প্যাটার্নটা দেখা যাবে না। যেমন আমি এখন প্যাটার্ন দিলাম, দেখেন প্যাটার্ন দিয়েছি, প্যাটার্ন দেখা যায় না। কেন দেখা যায় না? কারণ এই লেয়ারের নিচে প্যাটার্নটা ছিল, এই জন্য দেখা যায় না। তাহলে প্যাটার্নটা এবার আপনি উপরে তুলে দেন, এখন দেখা যাবে। কারণ প্যাটার্নটা এখন সবার উপরে হওয়ার পরে, কারণ আপনি প্যাটার্নটা যদি দিতে না জানেন, আপনি কাজ না করলে, মনোযোগী না হলে আপনি জীবনেও বুঝবেন না কাহিনীটা কি হচ্ছে। প্রশ্ন না করলেও তাও বুঝবেন না। আপনি ফাইন্ড আউট করতে হবে যে সমস্যা কোথায়, তাহলে আপনার এটা ঠিক হয়ে যাবে। এখন এই যে লেনিয়ার লাইট দিই, আমি ওভারলি দিয়েছিলাম, ওভারলি, এখন প্যাটার্নটা দেখা যায় না। কেন? এই যে ডাইরেক্টলি লাল কালার আছে, এই জন্য এই লালের মধ্যে একটু চকলেট টাইপসের কালার দিতে হবে, তখন প্যাটার্নটা ক্লিয়ার দেখা যাবে। অর্থাৎ ডার্ক কালার মাস্ট বি থাকতে হবে, একটা ডিপ টাইপসের। অথবা এখানে আপনি যে সবুজটা রয়েছে, আপনি এখানে এখন আমি যদি এখানে একটু মুছে দিই লালের মধ্যে, তাহলে কিন্তু প্যাটার্নটা এবার ক্লিয়ার দেখা যায়। এবার ওখানে লাল হলো আর সমস্যা নাই। দেখেন এখানে যদি লালও হয় তখন আর ঝামেলা নাই, যে লালও যদি হয় ঝামেলা নাই, লালের মধ্যে প্যাটার্নটা কম আসছে, ব্যাপারটা বুঝতে পারছেন। অথবা এখানে যদি আপনি একটু লাইট ক্যাপচার দেন, তখন আবার প্যাটার্নটা দেখা যাবে। অর্থাৎ পারফেক্টলি দুইটা কালার যদি 100 থাকে তখন কিন্তু আবার দেখা যাবে না। সবুজটাও যদি 100 থাকে তখন আবার প্যাটার্নটা দেখা যাওয়ার সম্ভাবনা কম থাকে। এই জন্য হচ্ছে একটু ডার্ক লাইট থাকতে হয়। এই জন্য আমরা যখন প্যাটার্ন ব্যবহার করি তখন দেখবেন এখানে হালকা একটু কালার দেওয়ার চেষ্টা করি, এবং আমি ব্যাকগ্রাউন্ডের লাইট একটা কালার ব্যবহার করেছি, আপনারা দেখেছিলেন। যাই হোক, এবার তো আমি যেটা বলেছিলাম এখান থেকে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন করবো। তো আমি এখন প্রথম হচ্ছে যেটা, আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার সলিড কালার দিলাম, এখানে সাদা কালার দিলাম প্রথম। এবার আমি ব্রাশ আছে আমার অলরেডি, ব্রাশ নিলাম, এখানে আবার একটা লেয়ার ক্রিয়েট করলাম, লেয়ারটা সবার উপরে থাকবে। এখানে ব্রাশটাতে যাব, আমি ব্রাশ প্রিসেটে গিয়ে ব্রাশগুলো আপনাদেরকে কীভাবে ইনস্টল করতে হবে সেটাও দেখা দিয়েছি, এবং আপনাদের কাছে ব্রাশগুলো ফাটিয়ে দিয়েছি। তো এখানে আমার ব্রাশ রয়েছে, আমি ওয়াটার কালার ব্রাশ আগে দেখি কোনটা আমার বেটার হবে। ওকে ডান, এইটা আমার জন্য পারফেক্ট। এইটা নেওয়ার পরে আমি আগেও দেখাচ্ছিলাম সেম কাজ, একই জিনিস। এখানে শেপ ডাইনামিকে গিয়ে সাইজ জিটার, অ্যাঙ্গেল জিটার, এবার আমি এখানে বারবার ক্লিক করব, আমার এখানে অটোমেটিকলি এটা বারবার কালারটা নিয়ে হচ্ছে, কালারটা হচ্ছে। এবং আমি যদি এখানে আরও ব্যাপার আছে যে আমি ট্রান্সফার যদি দিই, তাহলে এখানে হবে অপাসিটি জিটার। এই ক্ষেত্রে হচ্ছে কালার একবার কম হবে, একবার ব্যাশ হবে। এটার আরেক মজার কাজ। ওকে, ঠিক আছে। তো এ হচ্ছে ব্যাপার। এখন আমি যদি এখানে আরও কাজ করতে চাই, আমি ব্রাশ দিয়ে আরও চেঞ্জ করতে পারি। এটাকে আগে ছোটো করবো আমি। তো ছোটো করার সময় বলেছিলাম যাদের এক একটা সফটওয়্যারের এক এক রকম, আমি এটা যদি এখন এইভাবে টানি এটা চ্যাপ্ট হয়ে যাবে। তো চ্যাপ্টার যদি না হয়, যাতে এটা আনুপাতিকারকে বড় ছোট হয়, অর্থাৎ যাতে করে আপনার এটা এই যে এটাকে কি বলে রেশিও ঠিক থাকে, সেটার জন্য আপনাকে এখানে এই যে আপনি এখানে টিকমার দিয়ে দিবেন, অর্থাৎ মেনটেন অ্যাসপেক্ট রেশিও এখানে আপনি দিয়ে দিবেন। তাহলে সে কিন্তু অটোমেটিকলি বড় ছোট হবে। এরপর কর্নার থেকে একটা টান দেন, অটোমেটিকলি বড় ছোট হবে। এবার দেখেন কিবোর্ডে এন্টার দিলে ডিসিলেক্ট হয়ে যাবে। এরপর আমি ব্রাশ আরেকটা নেব, আরেকটা নিয়ে আরেকটু কাজ করব। কেন কাজ করব? তাহলে এটা আরেকটু আর্টিফিশিয়াল ভাব আসবে, এই জন্য আমি এটা ব্যবহার করব। দেখেন এখানে আমি আরেকটা ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে এটাকে বড় করলাম, আমি এখানে একটু কালার ছিটালাম,
তারপরে এইটা আর একটু মজার ব্রাশ, তারপরে এটাকে আমি একটু ঘুরালাম। ব্রাশ ঘুরানোর তো কীভাবে করতে হয়, রাইট বাটন ক্লিক করলে মাউসে রাইট বাটন ক্লিক করে ব্রাশটা আসবে, তখন ব্রাশটাকে এখান থেকে ঘুরাবেন, মাউসে রাইট বাটন। ওকে, তারপর হচ্ছে ব্রাশটা আমি চাচ্ছি এখান থেকে ঘুরাবো বারবার, যাতে ওর এখান থেকে ঘুরে। তাহলে আমি কি করবো, এই জাস্ট অ্যাঙ্গেল জিটারটা দিলাম, তাহলে আমার ব্রাশটা ঘুরতেছে। এই যে এখন এদিকে ঘুরছে, এখন এদিকে ঘুরছে। ওকে, এবার আমি আরেকটা ব্রাশ নেব এখান থেকে আর একটু মজার কিছু করার জন্য। এখানে আরও ব্রাশ রয়েছে, আমি এই ব্রাশটা নিলাম এবং এই ব্রাশটা আমি এখানে এখানে দিলাম একটু, এখানে একটু দিলাম, এখানে দিলাম। তো এটা কেন দিয়েছি, এটা দিয়েছি এই জন্য যে কি আমি এই যে এটা পুরাটা এখন কিন্তু একটা লেয়ার, কারণ আমি শুধু একটা লেয়ারে কাজ করছি, এই লেয়ারে কাজ করেছি, নতুন কোনো লেয়ার নেই। এবার এখানে আমি একটা ছবি নেব, প্লেস এমবেডেড গিয়ে অথবা প্লেসে গিয়ে, আপনাদের যদি আপডেট ভার্সন থাকে তখন শুধু প্লেস লেখা থাকবে, প্লেসে গিয়ে করলেও চলবে, অথবা প্লেস এমবেডেড। আমি এখানে আমার ছবি যেখানে রেখেছি আমি সেখানে যাব। এখান থেকে আমি যে কোনো একটা ছবি নেব, সেটার উপর কাজ করবে। এটা প্রথম ক্লাসও আমি কাজ করেছি, এখন অবশ্য প্রয়োজন না, তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে, কারণ কারণ এত কঠিন কোনো কিছু আমি আপনাদের দেখাই নাই আমার জানা মতে। এরপর আপনারা এখনও বলছেন যেটা যে পারেন না বা বুঝেন না, আপনি আবার বেসিক কোর্স করতেছেন। তো ওভারঅল আজকে আপনাকে নিয়ে আলোচনা থাকবে, কারণ আলোচনার সূত্রপাত আপনি করেছেন, ঠিক আছে। এবার পুরো ছবিটা বড় করলাম, আমি বড় করার পর আর একটু বড় করবো, কারণ আমার এখানে ফেসটা মূল টার্গেট। ওকে, ওকে ডান, এবার ওকে হয়েছে। এবার যেটা করবো সেটা হচ্ছে উপরে এই ছবিটা কিন্তু সবার উপরে থাকবে, এটা নিচে থাকবে আমার এই ছবিটা, এই লেয়ারটা কালার লেয়ারটা। এটা যদি এখানে নিচে থাকে না থাকে তাহলে কিন্তু হবে না, এটা মাথায় রাখতে হবে। এটা নিচে থাকার পরে এবার এই ছবিটা লেয়ারে দেখেন, লেয়ারে এখানে এখানে যদি আমি ছবি থামলেন, অর্থাৎ লেয়ার থামলেনের উপর যদি আমি রাইট বাটন ক্লিক করি, তাহলে আমি যেটা করতে চাচ্ছি সেটা আসবে না। আপনি এখানে লেয়ারের উপরে ক্লিক করবেন, লেয়ারটা হচ্ছে পুরোটা এদিকে আসি, ডানে আসি, রাইট বাটন ক্লিক করবেন, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তাহলে এই জিনিসটা আমার ছবির উপরে অটো বসে গেল। বসে যাওয়ার পরে আমি এবার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। তো এখানে আমি আগেই এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছিলাম, যেটা হচ্ছে সাদা কালার দেওয়া। তো এটাতে আমি এখানে যে থাম্বনেল দেখেন, একটা হচ্ছে এখন মাস্ক আছে, একটা হলো মাস্ক, একটা হচ্ছে লেয়ার, টোটাল হচ্ছে লেয়ার, এটা হলো মাস্ক, এটা হচ্ছে লেয়ার থাম্বনেল, আর এটা হচ্ছে লেয়ারের নাম। এখান থেকে আপনি ডবল ক্লিক করে নাম চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। ধরেন আমি এখানে বিজি লিখলাম, মানে ব্যাকগ্রাউন্ড লিখলাম। আর বাকি অপশন, যদি কোনো অপশনে কাজ করতে এখানে রাইট বাটন ক্লিক করবেন। আর যদি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে চান তাহলে এখানে যে লেয়ার থাম্বনেলে ডবল ক্লিক করবেন। এবার আমি কালারটা নেব ছবি থেকে, অথবা এখানে যে ব্রাশে কালার আছে, এখানে বাইরে যে কালার আছে আমি এখান থেকে মিক্স করে দেবো। অর্থাৎ এক কথা হচ্ছে আপনি এখানে দিবেন যেটার সাথে দিলে ম্যাচিং হয় সেটা দিবেন, আপনার পছন্দ মতো আপনি দিবেন। ওকে ডান। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এটাতে লিখবো বার্থডে গার্ল, আর কিছু লিখবো না। তো বার্থডে গার্ল লেখার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে প্রথমে একটা কাজ করব, যে লেয়ারের উপর ছবিটা ক্রিয়েট ক্লিপিং মাস্ক হয়েছে, ছবিটা আর ছবির নিচের লেয়ারটা, অর্থাৎ ছবি যেটার উপর ক্লিপিং মাস্ক হয়েছে সেই দুটাকে ধরলাম, কিবোর্ডে শিফট চেপে ধরে দুটাকে সিলেক্ট করলাম। আবার দেখাই, প্রথম নিচেটা ধরলাম, এবার কন্ট্রোল চেপে ধরে উপরটা ধরলাম, দুটাকে ধরলাম, অথবা শিফট চেপে ধরলেও চলে। তবে শিফটের কিন্তু একটু ভিন্নতা আছে, সেটা সামনে বুঝাবো। এবার আমি এখানে জাস্ট কন্ট্রোল জি, অথবা এখানে রাইট বাটন ক্লিক করে এখানে গ্রুপে ক্লিক করলে হয়ে যাবে গ্রুপ ফ্রম লেয়ার। ওকে ওকে, ঠিক আছে, এটা গ্রুপ হয়ে গেছে, অথবা কিবোর্ডে কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যেত। এবার আমি এখানে দিলাম ইমেজ, ঠিক আছে, ইমেজ বা ইমেজ হেয়ার, এখানে লিখলাম, ইমেজটা এখানে আছে। এবার ইমেজের লেয়ার এটা পুরোটা এখন যে চতুর্পাশে যেই ক্রিয়েট ক্লিপিং মাস্ক করছে সেটা ছবি, সেটা এখন কি হয়েছে, গ্রুপ হয়েছে। এটা আবার আমি যখন ধরবো এখন পুরোটা নড়বে। কিন্তু যদি গ্রুপ না করি, আমি শুধু এটা লাগতাম, দেখেন এটা ছবিটা লড়তে থাকে তখন। এই জন্য হচ্ছে আমি কি করছি, এখন গ্রুপ করে নিচ্ছি যাতে এটা না লড়ে। তাই খেয়াল করবেন, যত করে গ্রুপটা সিলেক্ট থাকে, গ্রুপ সিলেক্ট থাকলে তখন আপনি এটাকে নাড়াচাড়া করতে পারবেন। তবে এখানে একটা বিষয় বলে রাখা উচিত, যদি অটো সিলেক্ট বা শো ট্রান্সফর্ম কন্ট্রোলস এই দুটা যদি টিকবাদ দিয়ে থাকেন তাহলে কিন্তু একটু ঝামেলা করবে। কেমন, যেন আমি অটো সিলেক্ট দিলাম, এখন দেখেন আমি এখানে যদি বাইরে যাই, দেখেন বাইরে গেলে একবার একটা সিলেক্ট করার সম্ভাবনা রয়েছে, ঝামেলা করবে। এই জন্য অটো সিলেক্টটা রাখবেন না। অটো সিলেক্টটা মাঝে মাঝে কাজে যদি যখন এক্সপার্ট হবেন তখন আপনার সুবিধা মোতাবেক অটো সিলেক্টটা ব্যবহার করবেন। ওকে, এবার এই লেয়ারের উপর আমি একটা নতুন লেয়ার ক্রিয়েট করলাম। কোন লেয়ারের উপরে, যে ছবিটা আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে গ্রুপ করেছি সেটার উপরে নতুন লেয়ার ক্রিয়েট করেছি। নতুন লেয়ার ক্রিয়েট করে এখান থেকে টাইপ টুল থেকে জাস্ট টিটা নেব, এখানে টুলবার থেকে জাস্ট টি টুল অর্থাৎ টাইপ টুল, এখানে হরিজন্টাল টাইপ টুলটা নিয়ে আমি এটাকে এখানে জাস্ট ক্লিক করলাম।
আপনারা যারা আপডেট ভার্সন ব্যবহার করেন তারা ক্লিক করার সাথে সাথে এখানে লরেম ইপসাম লেখাটা আসবে, কিন্তু যাদের ব্যাকডেট রয়েছে তাদের কোনো লেখা আসবে না, তারা শুধু এখানে লিখবেন। আমি লিখলাম বার্থডে লিখলাম। তো বার্থডেটাকে এখন বড় করব। বড় কিভাবে করব? কয়েকটা নিয়ম আছে বড় করার। এক হচ্ছে কিবোর্ডে কন্ট্রোল টি দিয়ে এটাকে ট্রান্সফর্মে চলে যাবেন, সিলেক্ট করবেন কন্ট্রোল টি, অথবা আপনি এখান থেকে সিলেক্টে গিয়েও এটাকে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট থেকে আমি কখনো কাজ করি না, তারপরে একটু দেখি সিলেক্ট থেকে কোথায় আছে। আচ্ছা, এখানে আমি পেলাম না, কন্ট্রোল টি দিলাম, এখানে আপনার এটা সিলেক্টেড এরিয়া আসছে ট্রান্সফর্ম। এবার আপনি কি করবেন, এখানে দেখেন জাস্ট কিবোর্ডে শিফট চেপে কর্নার টানবেন, শিফট চেপে টানবেন সব সময়। এই লেখাগুলো শিফট চেপে টানার চেষ্টা করবেন। শিফট চেপে যদি না টানেন কিছু কিছু ক্ষেত্রে তখন কি হয় দেখেন, আপনি তখন এভাবে টানলেন লেখা চ্যাপ্ট হয়ে গেছে, হ্যাঁ এভাবে লম্ব হয়ে গেছে, তাহলে লেখার যে একটা ফিটনেস সেটা ঠিক থাকলো না, যে রেশিও সেটা কিন্তু নষ্ট হয়ে গেল। তাহলে এটার জন্য আপনি কি করবেন, হয়তো এইখানে টিকমার দিবেন অথবা শিফট চেপে ধরে টানবেন, তাহলে বার্থডে লেখাটা আসলো। অথবা আরেক নিয়মে বড় করতে পারেন, কীভাবে দেখেন, সেটা হচ্ছে টাইপ টুলে যাবেন, এখানে দেখেন টাইপ টুলে টাইপ টুলটা সিলেক্ট করার সাথে সাথে এখানে একটা কন্ট্রোল প্যানেলে কি কি আসছে দেখেন। ফন্ট নেম, এখানে হচ্ছে ফন্ট আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, আপনার পছন্দের যদি কোনো ফন্টের নাম জানা থাকে আপনি এখান থেকে নামটা সিলেক্ট করে দিবেন। এটা হচ্ছে ভেরিয়েশন, মানে ফন্ট অনেক সময় ইতালিক, রেগুলার, মানে ফন্টের স্টাইল, বোল্ড, এক্সট্রা বোল্ড, বিভিন্ন স্টাইল থাকে, তখন আপনি এখান থেকে স্টাইল চেঞ্জ করে দিবেন। আর এখানে হচ্ছে ফন্ট সাইজ, এখানে আপনি যদি এখন 72 দিয়ে দেখেন বড় হয়ে গেছে, ক্লিয়ার, এখানে হচ্ছে ফন্ট সাইজ। আর এখানে হচ্ছে এখানে কিছু বিষয় রয়েছে, এখানে আবার ফন্টের ক্ষেত্রে শার্প, নন শার্প, এগুলো আমাদের খুব কম প্রয়োজন হবে, শার্পটা দিয়ে রাখবো সবসময়। আর এখানে হচ্ছে ওরিয়েন্টেশন, এখানে হচ্ছে এই আপনার হচ্ছে এই অ্যালাইনটা কোন দিকে রাখবেন, টেক্সট অ্যালাইন লিখা, যখন প্যারাগ্রাফ লিখবো তখন হচ্ছে এই লিখার ব্যাপারটা আসবে। মনে হয় আমি ফটোশপে প্যারাগ্রাফ সিস্টেম দেখাছিলাম, কিন্তু আপনারা সেটাও ভুলে গেছেন আমি জানি। তো যাই হোক, বার্থডে লিখলাম, তাহলে বড় করা সিস্টেমটা এক হচ্ছে এখান থেকে, আরেক হচ্ছে এটা কিবোর্ডে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে শিফট চেপে বড় ছোট করে আপনি এটাকে বড় ছোট করলেন। এবার এটা যদি আপনি সেন্টারে আসে কি না কীভাবে বুঝবেন, এটার জন্য এটাকে ধরলেন, কিবোর্ডে কন্ট্রোল চেপে এই লেয়ারটা ধরলেন, লেয়ারটা ধরলে দেখেন এখানে অ্যালাইনমেন্টগুলো শো করবে। তো এখানে মাঝখানে যে অ্যালাইনমেন্ট, অ্যালাইন হরিজন্টাল সেন্টাল দিলে আপনার এটা বড় আর মাঝখানে অটোমেটিকলি এসে যাবে, ঠিক আছে, অলরেডি আমার মাঝখানে আছেই। ওকে, এবার হলো আমি লিখলাম বার্থডে, এরপরে লিখলাম গার্ল। তো এটাকে আমি একটা কাজ করব নতুনভাবে লেখার জন্য, এই লেখাটাকে কিবোর্ডে অল্টার্ন চেপে টান দিলাম, এই লেখাটাকে অল্টার্ন চেপে আমি টান দিলাম, ঠিক আছে। টান দেওয়ার পরে সে কপি হয়ে নিচে বসছে, বসার পরে আমি এখানে টাইপ টুলটা নিয়ে এটাকে ডবল ক্লিক করব, ডবল ক্লিক পরপর দুটা ক্লিক করলে মানে ন্যানো সেকেন্ড, একেবারে 0 সেকেন্ডে আপনি ডবল ক্লিক করবেন, সাথে সাথে পুরো লেখাটা সিলেক্ট হবে। এবার আপনি লিখলেন গার্ল, GIRL, গার্ল। এখানে দেখেন স্মল লেটার আর ক্যাপিটাল লেটার কীভাবে লিখবেন, যে আপনি চাচ্ছেন যে প্রথম অক্ষরটা বড় হবে, পরের অক্ষরগুলো ছোট হবে, এখানে হলো জাস্ট হলো শিফটের ব্যাপার। শিফট চেপে যদি পুরোটা লেখেন অথবা কিবোর্ডে যদি ক্যাপচার লক অন করে দেন সবগুলো হবে ক্যাপিটাল লেটার, আর যদি ক্যাপচার লক অফ করে নর্মালি লেখেন সব আসবে স্মল লেটার। আর যদি শিফট চেপে ধরে আপনি চাচ্ছেন যে কোনো একটা অক্ষর বড় হবে, তখন শিফট চেপে লিখলে হয়ে যাবে। অথবা আপনি এখন এখানে গার্ল লিখলেন, এখানে লিখার পরে আপনি এখানে কারেক্টারে যান, এখানে গেলে এখানে দেখেন এই জিনিসটা দিলে মনে হয় বড় হাতের হয়ে যাবে সব, এই যে বুঝতে পারছেন, এখানে দিলে আপনার সবগুলা ক্যাপিটাল লেটার হয়ে যাবে। ওকে, এবার গার্ল লেখাটা লেখার পরে আমি এটাকে একটা অন্য আরেকটা ফন্ট দেবো, স্টাইলিশ একটা ফন্ট সিলেক্ট করবো। এই ফন্টটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারি, অথবা টাইপ টুলে টি সিলেক্ট করে এখান থেকে ফন্ট সিলেক্ট করতে পারি। তো এখানে অ্যারোতে গেলে আমার স্টাইলিশ ফন্টগুলো দেখাবে, আমি হয়তো দেখা যাচ্ছে ফন্টের নাম মনে নেই, তখন আমি এখান থেকে স্টাইলগুলো দেখে চাইবো। তবে এই স্টাইল দেখতে গেলে একটা ব্যাপার রয়েছে, যাদের অনেক বেশি ফন্ট রয়েছে এই অবস্থা আপনি খুঁজতে গেলে আপনার ফটোশপে হ্যাং করতে পারে, ঠিক আছে। সেজন্য আপনার র্যাম বেশি হলে আর ঝামেলা নাই, আর বেশি ফন্ট ইনস্টল করবেন না, প্রয়োজনীয় ফন্ট ছাড়া ও প্রয়োজনের অতিরিক্ত ফন্ট কখনো আপনারা ইনস্টল করবেন না, যতটুকু প্রয়োজন শুধু ততটুকু ইনস্টল করার চেষ্টা করবেন। ওকে, আমি গার্ল লেখাটা নিলাম, এটাকে কিবোর্ডে শিফট চেপে ধরে বড় করলাম। ওকে, এই গার্লটা আমি এখানে আনলাম। এখন দেখেন এখান থেকে এই অবস্থা আমি কালার চেঞ্জ করবো কোত্থেকে, এখানে যেহেতু এই যে আমার ক্যারেক্টার প্যানেল আছে, এইখান থেকে কালারটা আমি চেঞ্জ করতে পারি। এখন কালারটা কি দিব, আমি এখান থেকে গাঢ় সবুজ টাইপসের একটা কালার দিই। ওকে, গাঢ় সবুজ টাইপসের কালার দিলাম, ঠিক আছে। ওকে, তো এখান থেকে আমি কালারটা কীভাবে নিয়েছি, এইভাবে নিয়েছি এখান থেকে কালার। অথবা আপনি এখানে টাইপ টুল নিলে
এই যে কন্ট্রোল প্যানেল এখানে কালারটা দেখাচ্ছে, এখান থেকে আপনি কালারটা সিলেক্ট করতে পারেন। তবে কালার প্যানেল আসার পরে এই কালার পিকার যখন আসবে, পিকার থেকে কালার না নিয়ে এখানে ইমেজের উপর যখন আপনি যাবেন অটোমেটিকলি আইড অফার শো করবে। আইড অফারটা আপনি যেখানে যাবেন সেই কালারটা সে এখানে অটোমেটিকলি নেবে। তাহলে আমি এখানে গাঢ় সবুজটা দিলাম, আর এখানে বার্থডে লেখা যেটা রয়েছে এবার সেই লেয়ারটা সিলেক্ট করবে। যে লেয়ার সিলেক্ট না করলে আপনি চাচ্ছেন বার্থডে লেখাটা কালার সিলেক্ট করবেন, তাহলে এখানে অবশ্যই লেয়ারটা সিলেক্ট করতে হবে। লেয়ার যদি সিলেক্ট না করে গাল সিলেক্ট আছে, আপনি রং যত চেঞ্জ করেন গালের চেঞ্জ হবে, বার্থডে চেঞ্জ হবে না। আপনি মনে করছেন হয়তো আমি বার্থডেতে গেছি, বার্থডে সিলেক্ট না, এখানে লেয়ার দেখতে হবে লেয়ার আসলে কোনটা সিলেক্ট আছে। আরেকটা বিষয় হচ্ছে যদি সংক্ষেপে লেয়ার এটা হাইট রয়েছে, আপনি যদি সংক্ষেপে লেয়ার সিলেক্ট করতে চান কিবোর্ডে কন্ট্রোল চেপে লিখার উপরে, এই লিখার উপরে গালের উপরে ক্লিক করছি, দেখেন গালটা সিলেক্ট আছে। তো লেয়ারে দেখি, দেখেন গাল সিলেক্ট। আচ্ছা এবার চলে যাই কিবোর্ডে কন্ট্রোল চেপে আবার বির উপরে ক্লিক করছি, দেখেন বার্থডেটা সিলেক্ট হচ্ছে। লেয়ারে যায় দেখি বার্থডে, দেখছেন? তাহলে কন্ট্রোল চেপে আপনি লেয়ার সিলেক্ট করতে পারবেন। ওকে, এবার কালারটা আমরা চেঞ্জ করব। টাইপ টুলে গেলাম, টাইপ টুলে যাওয়ার পরে এখান থেকে কালার নিলাম, কালারে গিয়ে আমি জাস্ট এখানে সাদা কালার দিয়ে দেবো, ডাইরেক্টলি সাদা বার্থডেটা। ওকে ডান। এবার আসেন এখন যে লেয়ার মাস্কের এটা প্রথমে ছিল, আজকে আবার দেখাচ্ছি, ঠিক আছে? এটা আজকে শুধু জাস্ট হচ্ছে ফাইনাল ফিনিশিং পর্যন্ত দেখাবো, এই জন্য হচ্ছে এই কাজটা আজকে দেখাচ্ছি যে ফাইনাল ফিনিশিং এটা এই ফেসবুক পোস্টের জন্য কিভাবে সেভ দেবো এভরিথিং দেখাবো, এই জন্য এটা দেখাচ্ছি। কিন্তু এই ক্লাসটা ইতিপূর্বেও ছিল। ওকে, এবার হচ্ছে দেখেন আমার সিলেক্ট এরিয়া, খেয়াল করবেন আমি সিলেক্ট হচ্ছে গার্ল লেখাটা এবং লেয়ারটা হচ্ছে বার্থডের উপরে লেয়ারটা রয়েছে। গার্ল লেখাটা এখানে লেয়ারটা সিলেক্ট আছে, গার্ল সিলেক্ট থাকার পরে এখানে একটা জিনিস আমি দেবো, প্যাচটা দেবো। কীভাবে প্যাচটা দেবো আমি এখানে আগে দেখলাম যে না আমার প্যাচটা এখানে যদি থাকে পারফেক্টলি বসবে না, আমি এটা আরেকটু এদিকে নিয়ে গেলাম এবং এখানে দেখলাম প্যাচটা ঠিক মতো হবে কিনা। ওভারঅল দেখলাম যে না প্যাচটা এখানে যদি আমি দিই মোটামুটি ঠিক মতো থাকবে বোঝা যাচ্ছে, অথবা এই গালটাকে আরেকটু বড় করলে মানে আরেকটু মজার কিছু করতে পারবো, তো আমি আরেকটু বড় করলাম। ওকে ডান। এবার এটাকে আরেকটু নামালাম, আমি এখানে দেখবো কি কারণ আমি এখানে দেখবো এখানে কোনটার ফাঁকে কোনটা যাচ্ছে, কোনটার ফাঁকে কোনটা যাচ্ছে সেই জিনিসটা দেখার জন্য। তো এই জিনিসটা আপনি যদি ঘাটাঘাটি না করেন আপনি বুঝবেন না। এখন আমি বলেছি আপনার মাথার উপর দিয়ে যাবে। আপনি যখন এভাবে একটু রিসার্চ করবেন যে বার্থডে লেখাটা কোথা থেকে কোথায় পেঁচাবেন, তাহলে আপনি বুঝতে পারবেন, না হলে আপনি জীবনে বুঝবেন না। যদি আপনি চিন্তা করেন স্যারের টিউটার দেখতেছি তো দেখতেছি, কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। তো এবার দেখেন আমার এখন সিলেক্ট হচ্ছে গার্ল লেখা যেখানে সেই লেয়ারটা, বাট আমি কাজ করবো কোথায় দেখেন সিলেক্ট করবো, অর্থাৎ এরিয়া সিলেক্ট করবো বার্থডে। তো বার্থডেতে যদি এরিয়া সিলেক্ট হবে, বার্থডে লেখার এরিয়াটা সিলেক্ট হবে, তাহলে কীভাবে করবো? গার্ল লেখাটা সিলেক্ট করে কিবোর্ডে কন্ট্রোল চেপে, আমি আবার বলছি কিবোর্ডে কন্ট্রোল চেপে এখানে লেয়ার থাম্বনেল যেটা অর্থাৎ টি বড় করে দেখা যাচ্ছে, টিতে ক্লিক করবেন। কন্ট্রোল চেপে টিতে ক্লিক করলে দেখেন আমার লেয়ার সিলেক্ট হচ্ছে গার্ল, এরিয়া সিলেক্ট হচ্ছে বার্থডে। আমি আবার বলছি আমার লেয়ার এখানে সিলেক্ট হচ্ছে গার্ল, বাট এখানে দেখাচ্ছে এরিয়া সিলেক্ট দেখাচ্ছে বার্থডে। এটা হচ্ছে আমি লেয়ার মাস্ক করব কোথায়? গার্লের উপরে। কেন? আমি কিছু অংশ মুছে দেব বার্থডের উপরে, যাতে করি এটা পেঁচানো মনে হয়। কিছু অংশ কি করব? মুছে দেবো যাতে এটা পেঁচানো মনে হয়। এই জন্য আমি এখান থেকে এবার লেয়ার মাস্কে ক্লিক করলাম। এখন আমার দরকার হচ্ছে বাইরের লেখাটা থাকা, ভিতরটা চলে যাওয়া। এখন আমার কিন্তু বাইরেরটা চলে গেছে, ভিতরটা আছে, আমার যেতে হবে ভিতরেরটা। তাহলে আমি এবার কি করব? কন্ট্রোল আই। কন্ট্রোল আই হচ্ছে মানে ইনভার্স, জাস্ট কন্ট্রোল আই। দেখেন এখানে এখন কালো আছে, আমি যখন কন্ট্রোল আই দিব এখানে সাদা হয়ে যাবে, ছোট যেটা সাদা আছে সেটা কালো হয়ে যাবে। দেখেন কন্ট্রোল আই চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পেরেছেন? তাহলে কন্ট্রোল আই দেওয়ার পরে এবার আমি যেটা করব, এইখানে এই লেয়ার মাস্কের মাস্কটাকে আমি সিলেক্ট করব। এখানে যে মাস্ক হয়েছে মাস্কটা সিলেক্ট করে এখান থেকে আমি ব্রাশ নেব, সফট রাউন্ড ব্রাশ। এখান থেকে সফট রাউন্ড ব্রাশ নিলাম বা হার্ড রাউন্ড ব্রাশটা নিতে পারি, কোনো সমস্যা নাই। ওকে, ব্রাশটাকে ছোট করে নিলাম, ব্রাশটা আরও ছোট করে নিলাম। ওকে, এন্টার দিলাম। এবার কিবোর্ডে রাইট ব্র্যাকেট এবং লেফট এবং থার্ড ব্র্যাকেট লেফট এবং রাইট দিয়ে আমি এটাকে বড় ছোট করতে পারবো। এখন আমি চাচ্ছি কি করবো, দেখেন যেখান দিয়ে টানবো, যেন আমি চাচ্ছি যে কি জিটাকে এখান দিয়ে পেঁচা তুলবো। তাহলে এখান থেকে সাদা রংটা নিই, আমি এখান দিয়ে পেঁচা দিয়ে আগে এখান থেকে উঠালাম উপরে। এবার চিন্তা করলাম এখান দিয়ে তো উঠালাম, উঠানোর পরে এটা ভিতর দিয়ে ঠিক আছে, এটা সুন্দর। তাহলে এটাকে আমি এই মাথাটা এখান দিয়ে উঠাই দিই। ওকে, এই মাথাটা এখান দিয়ে উঠে দিলাম। উঠে দেওয়ার পরে এবার চিন্তা করলাম এটা এখন প্যাঁচানো মনে হচ্ছে না, এখান দিয়ে দুটা ভিতরে হলে তো প্যাচ হয় না, তাহলে আমি এটা এইখান দিয়ে উঠে দিই, তাহলে প্যাচ মনে হবে। ওয়াও, তাহলে এখন মনে হচ্ছে আটটাকে পেঁচাই ফেলছে। ওকে, আটটা পেঁচানোর পরে এখন আমি চাচ্ছি এটা টিন নিচে থাক, সমস্যা নাই। বাট টিন নিচে থাকলে যদি মনে হচ্ছে না পেঁচানো মনে হচ্ছে না, তাহলে কিন্তু আরেকটা ঝামেলা, আরেকটা কাজ করতে পারি। আমি আবার এইটাকে জিটাকে চালিয়ে এটা আর এর নিচেও রাখতে পারি। তা আমি এখানে রাখলাম। এবার এখানে এইটার উপরে তুলে দিলাম, এইচের উপর তুলে দিলাম, এইচের উপর তুলি, এইচের এইখান দিয়ে তুলে দিলাম, আবার এখান দিয়ে তুলি, আবার এখানে নিচে রাখলাম। তাহলে এখান দিয়ে আর টানলাম না, এবার নিচের অংশটাতে টানলাম আমি। ওকে, আমি যদি এখন
এইখানে টানি তাহলে কিন্তু এইখান দিয়ে উঠে যাবে। সুতরাং কারণ আমি চাচ্ছি যে কি এসটা যাতে ওই পেঁচানো মনে হয়, সেজন্য আমি শুধু নিচের অংশ টেনেছি। ওকে, এবার আইটাকে আমি এখানে উপরে তুলবো, আছে আরটাকে উপরে তুলবো। এবার এইখানে একটু প্যাঁচ দেবো আমি, এখানে প্যাঁচ দিতে হলে আমার এই প্যাঁচটা ঠিক আছে, এখান দিয়ে প্যাঁচ ঠিক আছে, আমি এখানে প্যাঁচ তুলে দিলাম। ওকে, এখানে আর এখান দিয়ে এটা তুলে দিলাম, এছে এর ভিতর অংশটা রাখি দিলাম। ওকে, এই প্যাঁচটা ঠিক আছে ওভারঅল, তাহলে এইটা ভিতর দিয়ে আসছে, আমি এটা চাচ্ছি যে কি এটার উপর দিয়ে তুলে দিব। ওকে ডান, তাহলে তুলে দিলাম, তাহলে শুধু এইটাকে পেঁচাচ্ছে, ওয়াইটাকে পেঁচাই নাই। তাহলে এটা প্রথম ক্লাসে ছিল, অনেকে যারা বুঝতে পারেনি তাদের জন্য আশা করছি আজকে আর ঝামেলা নাই। ঠিক আছে, তাহলে আমি এটাকে এবার কন্ট্রোল মাইনাস। ওকে, তাহলে বার্থডে গালটা আমার লিখা হয়ে গেল। তাহলে এটাতে আর বুঝার কারো আশা করছি সমস্যা থাকার কথা না। এরপরে যদি আপনি কোনো কারণে এই বার্থডেকে কাজ করতে চান, বার্থডে লিখাতে যদি কিছু করতে চান, এই যে বার্থডে আছে, বার্থডের উপর আপনি পেন্টিং করতে পারবেন। বার্থডের উপর আপনি একটা লেয়ার নেন, লেয়ার নিয়ে এখান থেকে একটু কাজ করেন। বার্থডে আপনি চাচ্ছেন নিচের দিকে একটু সবুজ টাইপসের দিবেন, এই টাইপসের দিবেন। তো এই কালারটা নেন আগে, কালারটা এসে গেছে এখানে। ওকে, নিলাম। আর ব্রাশটাকে একটু চেঞ্জ করেন, এখানে গেলাম, ব্রাশ স্টাইল চেঞ্জ করেন, ব্রাশ প্রিসেটে যান। এখান থেকে আপনি যে ওয়াটার কালার যে ব্রাশগুলো রয়েছে এই ধরনের কোনো একটা ব্রাশ নেন। ব্রাশ নেওয়ার পরে এখানে আরেকটা জিনিস করতে হবে, এই যে শেপ ডাইনামিক যেটা, ওকে পারফেক্ট, এখানে অলরেডি আগে থেকে করা আছে, আমি আর করতে হয়নি। তো এখানে দেখেন আমার লেয়ার কিন্তু মনে রাখতে হবে, এখানে কিন্তু বার্থডের উপরে একটা নতুন লেয়ার আছে, সেটার উপর কাজ হচ্ছে। এবার আমি এটাকে জাস্ট এখানে বারবার ক্লিক করব, বারবার ক্লিক করছি। ওকে, বা এইভাবে টান দিলেও কিন্তু আমার হয়ে যাচ্ছে এক টানে। ওকে 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 ডান। তাহলে এটা এখন মনে হচ্ছে এখান থেকে হালকাভাবে মিশে গেছে ওরকম মনে হচ্ছে। এবার আমি একটা কাজ করব, সেটা হচ্ছে বার্থডে লেখাটাকে আমি কি করব, যে একটু ব্যাবেলেন অ্যাম্বুশ দেওয়ার ট্রাই করবো। তবে তার আগে একটা কাজ করব, যে বার্থডে লেখাটা রয়েছে একেবারে সাদা, আমি সাদা না করি হালকা একটা কালার দেবো। তো আমি এখানে বার্থডে লেয়ারটাকে সিলেক্ট করলাম, টাইপ টুল নিলাম, এখানে কালারে গিয়ে এখান থেকে হালকা একটু নিচে নেমে একেবারে বাম পাশে চাপাই দিলাম, তাহলে একটু অ্যাশ কালার আসছে। ওকে, দেখেন একটু কালার আসছে, বোঝা যায়। হ্যাঁ, ওকে, কালার আসার পরে এবার আমি যেটা করবো, এটা প্রথম হচ্ছে এখানে আমি লেয়ার স্টাইল, অ্যাড লেয়ার স্টাইলে যাবো। লেয়ার স্টাইলে গেলে ব্যাবেলেন অ্যাম্বুশ, ব্যাবেলেন অ্যাম্বুশে গিয়ে এখানে আগে বলেছিলাম যেটা থাকবে ইনার ব্যাবল অথবা শুধুমাত্র অ্যাম্বুশ, অ্যাম্বুশ সরি ইনার ব্যাবেল, ইনার ব্যাবেল। তারপর হচ্ছে এখানে স্পটে যা থাকবে সিজেল হার্ট, আর এখানে এটা একটু বাড়তি থেকে সাইজটাকে একটু বাড়া দিব। বাড়া দিলে কি হয়, এই যে জিনিসটা বসছে ওটা বোঝা যায়। ওকে, এবার যেটা করব, সেটা হচ্ছে এখন একটা কাজ রয়ে গেছে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এখানে চাইলে টেক্সচার এখান থেকে অ্যাড করতে পারি, টেক্সচারটাকে একটু বড় ছোট করব। ওকে, পারফেক্টলি আমার টেক্সচারটা বসলো। বসার পরে এখন যেটা করব আমি এবার যেটা করবো সেটা হচ্ছে এইখানে যে লেয়ারটা আমি কালার করেছিলাম সেটা আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে নিই। তো ক্রিয়েট ক্লিপিং মাস্ক করতে হলে কীভাবে করবো, এখানে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তাহলে আমি যে বার্থডে লেখাটা লিখেছি সেটার উপর সে অটো বসে যাবে, নাহলে বসবে না। তাহলে এখানে এখন আমার ক্রিয়েট ক্লিপিং মাস্ক লেখার পরে লেখাটা একটু কী হয়েছে, একটা যে এটার উপরে সুন্দরভাবে বসে গেছে। এখন চাইলে এখানে আরও কাজ করতে পারি, আজকে আর এত কাজ করবো না। এবার হচ্ছে ওভারঅল লাস্টে যেটা একটা প্যাটার্ন ব্যবহার করি, তা আমি চাচ্ছি যে বার্থডে লেখাটাতে আমি অলরেডি প্যাটার্ন ব্যবহার করছি, তাহলে এটা হচ্ছে আমার টেক্সট, এটাকে গ্রুপ করে ফেললাম কন্ট্রোল জি, এখানে আমি টেক্সট লিখে দিলাম টেক্সট, তাহলে আমার লেয়ারটা এটা। এখন দেখেন এইটা পুরোটা একটা লেয়ার, এটা পুরো একটা লেয়ার করেছি। এখন আমি টোটাল এই ইমেজ এবং ব্যাকগ্রাউন্ড শট টোটালের উপরে প্যাটার্ন দেবো, বাট লিখার উপরে প্যাটার্ন দেবো না। তো এখানে এই ইমেজটাকে সিলেক্ট করবো, আমি এই লেয়ারটা সিলেক্ট করে এখানে যাবো প্যাটার্নে যাব, প্যাটার্নে এবার সিলেক্ট করে দেবো, যে ক্যানভাস প্যাটার্ন আছে, বহু রকমের প্যাটার্ন আছে, যেই প্যাটার্নটা ভালো লাগে আমি সেই প্যাটার্নটা দেবো। এখন এই প্যাটার্নটা আমার ভালো লাগছে, এই প্যাটার্নটা নিলাম। এটা এখন 100% থাকলে বেশি সমস্যা, এটাকে আমি আরও ছোটো করে দিই, 80 করে দিই, এখানে 50 করে দিলে মানে আর স্মার্ট মনে হবে। 50 করে দিলাম, 50 করে দেওয়ার পরে এখানে আমি ব্ল্যান্ডিং মোডে যাবো, এটাকে বলে ব্ল্যান্ডিং মোড বা মোড অফ দ্য লেয়ারের মধ্যে ব্ল্যান্ডিং মোড। আপনি কীভাবে যে কালার মিক্সিং যেটা রয়েছে সেটা কীভাবে কী করবেন। ওকে, এই ব্ল্যান্ডিং মোডে গিয়ে আপনি এখানে আমি আপাতত ওভারলি দিলাম। ওকে, এখন দেখেন প্যাটার্নটা বেশি বড় হয়ে যেতে একটু ঝামেলা হচ্ছে, আমি প্যাটার্নটাকে আরও ছোট করতে হবে। এটাকে আমি এবার 20 দিয়ে দিই। ওকে, 20 দিলাম, আর একটু ছোটো দিলে আর ভালো লাগবে, 10 দিলাম। ওকে, 10 দেওয়ার পরে এখন ওভারঅল মোটামুটি ভালো লাগছে। তবে একটা কাজ করতে হবে, প্যাটার্নটাকে আমি আর একটু অপাসিটি কমাই দিব। তো এখানে অপাসিটি যা গিয়ে আমি 50% কমাই দিলাম। এখন একটা প্যাটার্নটা আগে যেরকম এই ছবিটাকে একটু নষ্ট করে ফেলেছে মনে হচ্ছিল, সেটা এখন আর নেই। এবার হচ্ছে ফাইনালি ফিনিশিং। তো ফাইনালি ফিনিশিংয়ের আগে আরেকটা কাজ করতে পারি, এখানে যে বিষয়টা রয়েছে এখানে চাইলে আপনি একদিকে এক কালার দিতে পারেন। তো এখানে আমি একটু লেয়ার মাস্ক করি, এখানে সবুজটা যেন একটু দেখা যায় সেটাও করতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি, এখানে যে কালার রয়েছে এটা
আরেকটা কালার দিতে পারি আমি এখানে সলিড কালার, আরেকটা কালার দিলাম, এখান থেকে আমি আরও গাঢ় একটু কালার দিলাম, একটু গাঢ় টাইপসের কালার ওকে দিলাম। তো দেওয়ার পর এখন দেখেন এটা এক কালার আর নিচেটা একটু গাঢ় কালার। তো আমি চাচ্ছি দুদিক থেকে একটু গ্রেডিয়েন্ট রাখবো সামঞ্জস্য রাখার জন্য। তো আমার এখানে খেয়াল রাখতে হবে ছবির লাইট কিন্তু এদিকে, ডার্ক কিন্তু বাম দিকে, তাহলে আমি এদিকে লাইটটাকে এদিকে ডার্ক করবো। তাহলে আমি এই লেয়ারটার এই দিকে অংশ মুছবো যাতে নিচের লেয়ারটা ফুটে আসে। তাহলে আমি এখানে মাস্কটাকে সিলেক্ট করে এখান থেকে কালো কালারটা নিয়ে ব্রাশটা সিলেক্ট করে এখান থেকে ব্রাশ নিতে হবে, সফট রাউন্ড ব্রাশ। সফট রাউন্ড ব্রাশ নিয়ে এবার আমি যেটা করবো, সফট রাউন্ড ব্রাশ নিতে পারি, আবার চাইলে কিন্তু ওই আর্টিস্টিক ব্রাশও নিতে পারি, তাহলে আরও সুন্দর, তাহলে ব্যাকগ্রাউন্ডটা আর্টিস্টিক থাকবে। তাহলে আমি আর্টিস্টিকটাই নিই, সেটা বেটার হবে। আমি আর্টিস্টিক ব্রাশ আগে ছিল, এটা নিয়ে নিলাম। ওকে, একে কিন্তু কালার নিতে হবে ব্ল্যাক। এবার আমি এটাকে বড় করলাম, এখানে খেয়াল করেন। ওকে, এটা করার কারণে এখানে আমার কিন্তু কালার নিচ্ছে কোনটা, ওই যে নিচে একটা যে লেয়ার রয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে এইটাই, এটা দেখাচ্ছে কালারটা। ওকে, এখানে চাইলে আমি আর একটু গাঢ় দিতে পারি। ওকে, এই যে গাঢ় দিলাম। ওকে, ডান। এবার ও সর্বশেষ যেটা করব সেটা হচ্ছে আমি এবার সবগুলো লেয়ার যা আছে একেবারে উপরে গিয়ে একদম জাস্ট টেক্সট একেবারে উপরের লেয়ারে গিয়ে কন্ট্রোল শিফট অল্ট ই দিলাম। আবার বলছি কন্ট্রোল শিফট অল্ট ই, ঠিক আছে, কন্ট্রোল শিফট অল্ট ই দেওয়ার পর দেখেন এইখানে অলরেডি একটা লেয়ার ক্রিয়েট হয়েছে। মানে এই লেয়ারটাতে দেখেন এখানে কি হয়েছে, দেখেন এটা আমি সরালেও এটা আছে, নিচেরগুলো আমি সব হাইড করছি, দেখেন কোনো পরিবর্তন হয় না। কেন? পুরাটাকে প্ল্যাটেন করি, একটা ইমেজ হয়ে সেটা উপরে বসেছে, আমি এখন সেটাতে কাজ করবো। নিচেরটা এখন আমার এটা আমার অরিজিনাল থেকে যাবে, এগুলো আমি অন্য সময় কোনো কাজ করার জন্য চেঞ্জ করার জন্য আমি এটা করবো। তো এটাতে আমার এবার কাজ করবো কন্ট্রোল এল, অথবা এখান থেকেও কাজ করতে পারি, কন্ট্রোল এলে না গিয়ে এখান থেকে আমি লেভেলেও কাজ করতে পারি, যে লেভেল, ঠিক আছে, লেভেলে গিয়ে এখান থেকে আমি চেঞ্জ করতে পারি। তো আমি লেভেলে না গিয়ে আমি সরাসরি কাজ করবো, যেহেতু এটা এডিটেবল রাখার দরকার নেই, তাহলে আমি এখানে কাজ না করি, এখান থেকে আমি কিবোর্ডে কন্ট্রোল এল অথবা এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল। তো এই যে শর্টকাট দেখাচ্ছি না, এই জন্যে মানে ম্যানুয়ালি যাচ্ছি, গেলে আপনাদের কাছে বেসিক মনে হয়। আমি কিন্তু শর্টকাট যেহেতু বলে দিচ্ছি, তাহলে আপনাদের জামিলা হওয়ার কথা না, কারণ কন্ট্রোল চেপে এল দিলে এই অপশনটা আসবে। এরপর আমি মনে হয় তারপরে বলে দিয়েছিলাম ইমেজ থেকে আসবে, আবার লেয়ারও আছে, দেখেন আবার কন্ট্রোল এল, তিনটা নিয়মে পাবেন। এবার আপনি এখান থেকে প্রথম হচ্ছে এটা লাস্টটাকে বলে কন্ট্রাস্ট, আর এটা বলে ব্রাইটনেস, আর মাঝখানে হচ্ছে মিড টোন, ঠিক আছে। এই তিনটাকে আপনি একটু নাড়াছাড়া করে আপনি দেখবেন কীভাবে দিলে পারফেক্ট হয়। আমি আর একটু বাড়া দিলাম এই ব্রাইটনেসকে, এবং হচ্ছে ডার্কটাকে আর একটু বাড়া দিলাম। বাড়া দেওয়ার পরে এবার যেটা করব, এবার এটা রয়েছে এটাকে আবার কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, দেখেন এটার উপর আরেকটা আবার কপি হয়েছে উপরটা। কপি হওয়ার পরে আমি যাব ফিল্টার, আদার, হাই পাস। যাদের আগে হাই পাস করে না, কাজ করে না, তারা একটু দেখবেন হাই পাস দেওয়ার পরে এখানে দেখবেন একটু আফসা আফসা দেখা যায় কিনা, এটা আবার বেশি বাড়াবেন না, বেশি বাড়ালে আবার ক্লিয়ার দেখা যাবে এরকম না, একটু আফসা আফসা যেন দেখা যায় এবার ট্রাই করবেন। মানে এখানে মূলত হচ্ছে আমরা নয়েজটাকে ক্লিয়ার করবো, অর্থাৎ ডট ডট যে কিছু কিছু লাইন যাতে করে জীবন্ত দেখা সেটার জন্য। তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন একটু পরে। আমি ওকে দিলাম, এখানে এবার ব্ল্যান্ডিং মোডে গিয়ে আমি দিলাম লিনিয়ার লাইট। এবার দেখেন এখানে কি হয়েছে, যে যেই ডটগুলো রয়েছে, নয়েজগুলো রয়েছে, এটা এখন এখন একদম জীবন্ত দেখাচ্ছে। দেখেন এটাকে আমি হাইড করি, দেখেন প্রত্যেকটা ডট একদম জীবন্ত দেখাচ্ছে, একদম জীবন্ত, যেটা আগে ছিল না। ওকে, এই ছিল আমার মূল কাজ, ফাইনাল ফিনিশিং। এবার আমি চাচ্ছি এটাকে আমি সেভ করব। তো সেভ করতে হলে কীভাবে সেভ করবো, কিবোর্ডে অল্টার এস। যদি আপনাদের কারো সিগনেচার থাকে তাহলে এখানে সিগনেচার দিয়ে দিতে পারবেন। এবার আপনি ডেস্কটপ দেখা দিবেন, এখানে দিবেন জেপিইজি, জেপিজিতে গিয়ে জাস্ট সেভ দিবেন, আর কিছু করতে হবে না। এখানে কোয়ালিটি হাই দিয়ে দিবেন, ওকে দিবেন। ওকে দেওয়ার পর আপনার এটা সেভ হয়ে গেল। এইটা এখন জেপিজি সেভ হয়েছে। এবার আপনি অরিজিনাল ফাইল সেভ দিবেন, জাস্ট কন্ট্রোল এস। এবার আপনি কি নামে সেভ দিবেন, ধরেন প্লায়ার ডিজাইন, বা আপনার যে কোম্পানি সেটা রাখতে পারেন, প্লায়ার DSGN, অথবা সোশ্যাল মিডিয়া অ্যাডস ডিজাইন নাম আপনি সেভ করতে পারেন। ওকে, আমি সেভ দিয়ে দিলাম। ওকে, ডান, আর কিচ্ছু না। এখন দেখেন একটা হচ্ছে আমার জেপিজি, আর একটা হচ্ছে মূল ফাইল। তো দেখেন জেপিজিটা যদি আমি এখন ফটোশপে খুলি, এইখানে হচ্ছে আমার এই যে মূল ফাইল, একটা হচ্ছে জেপিজি ফাইল, আর একটা হচ্ছে মূল ফাইল। এটা হচ্ছে মেন ফাইল, আর এটা হচ্ছে জেপিজি। এটা ডবল ক্লিক করলে জেপিজি ওপেন হবে, যেটা আপনি এখন যে কোথাও পোস্ট করতে পারবেন। আর এটা যদি ডবল ক্লিক করি, এটা এখন ফটোশপে ওপেন হবে। ক্লিয়ার? আমি ফটোশপটা এখন ক্লোজ করে দেবার ডকুমেন্ট। এবার দেখেন এখানে ক্লিক করলে আমার ফটোশপে এটা ওপেন হচ্ছে, যেটা লেয়ার সহ আছে, ঠিক আছে। আর এটাতে ডবল ক্লিক করলে এটা জাস্ট ইমেজটা খুলবে। তাহলে আমরা আজকে দেখলাম টোটাল একটা ডিজাইন A to Z কীভাবে করতে হয়। এবার আসেন একটা জিনিস আজকে আইডিয়া দেবো, সেটা হচ্ছে ধরেন কেউ বলে যে আমার ফেসবুকে একটা পোস্ট ডিজাইন লাগবে। এখন আপনি এবার চিন্তা করলেন, হাই ফেসবুকে পোস্ট করবে,
পোস্টের সাইজ পাবো কই, ডিজাইন পাবো কই, কীভাবে ডিজাইন করবো, কোনো ব্যাপার না, গুগলও সার্চ করার দরকার না, একদম ইজিলি। কারণ ফেসবুকের যে ডিজাইনগুলো রয়েছে, যে ডিজাইনগুলোর জন্য সাইজ, এগুলো কিন্তু প্রতি বছর বছর আপডেট হয়, 6 মাসও আপডেট হয়, 9 মাসও আপডেট হয়, 3 মাসও আপডেট হতে পারে। তা আপনি প্রতিদিনের যখনকার পোস্ট করবেন তখনকার সেই নিয়মে করার জন্য কি করবেন, আপনি ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে গিয়ে আপনি যে কোনো একটা পোস্টে যাবেন। আমি ফেসবুকে এলাম। এখন ফেসবুকে আসার পরে এবার কি হচ্ছে দেখেন, এইখানে আপনি আসলেন, দেখেন এখানে একটা অলরেডি পোস্ট আছে। এখন আপনার পোস্ট দেখার দরকার নেই, আপনি এখানে আপনার স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে এইখান থেকে আপনি এই পর্যন্ত কি করবেন, স্ক্রিনশট নেবেন। এবার আপনি দেখেন কপি করলেন, অথবা দেখতে পারেন এখানে আছে 681/662, 681/662, আপনি এইটাকে কপি করলে হয়ে যাবে। এইটা কপি করেন। এখন আপনার এইখানে গিয়ে Ctrl+N, আপনি এখানে এবার এই সাইজ নিয়ে আপনি এখানে বিট নিয়ে আপনার ইচ্ছামতো রেজুলেশন নিয়ে আপনি করতে পারেন। এবার এখানে কাজ করেন, আপনার এটা ফেসবুকে এবার সেভ করে আপনি এটা ফেসবুকে পোস্ট করে দিতে পারবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে সাইজ নিয়ে আমাদের আর ঝামেলা আশা করছি ফেসবুক পোস্ট যেগুলো সোশ্যাল মিডিয়া অ্যাডস ডিজাইন, এগুলো আশা করছি ঝামেলা হবে না। কারণ এগুলো হচ্ছে কোনো সমস্যা নেই, এগুলো হলো পোস্ট ডিজাইন। বা যখন আমরা প্রিন্টিংয়ের জন্য কাজ করবো তখন কিন্তু নির্দিষ্ট সাইজে কাজ করতে হবে। অথবা কেউ যদি বলে এটা আমার ওয়েবসাইটের জন্য একটা ডিজাইন করে দেন, তখন কিন্তু ভিন্ন রয়েছে। বা পিএনজি ডিজাইন করে দেন, তখন আপনাকে অবশ্যই তাদের পিক্সেল যে তারা যে সাইজ বলে দেবে সেটার উপর কাজ করতে হবে। তাহলে এবং দেখেন আমি যে ডিজাইনটা করেছি, এই ডিজাইনটা আমি আজকে ইয়াতে পোস্ট করে দিই, সাইফাটি অনলাইন কোর্স আমি জাস্ট এখানে পোস্ট করছি। দেখেন পোস্ট হওয়ার পরে বরাবর ঠিক থাকবে। ওকে, তো একটু খেয়াল করবেন। আমি এখানে এবার দিলাম পোস্ট, দেখেন পোস্টটা বারবার একদম পারফেক্টলি পোস্ট শো করবে। আমি এখানে গেলাম, পোস্ট করে দিলাম শেয়ার। এটা যদি আমি সাইজ করি নাই, জাস্ট এমনি ওই যে জেপিজি এর জন্য, ঠিক আছে? ওকে, এই জন্য দিলাম। ওকে, তো এখন দেখেন আমি দিলাম, এবার পোস্ট করে দিলাম। দেখেন পোস্ট করার পর দেখেন এটা বরাবর ফিট, ক্লিয়ার, বরাবর ফিট, ডিজাইনটা এখানে ফিট হয়েছে। ওকে, তাহলে ভিউতে যা আছে, মূল যা আছে, মূল ভিউতে তা আছে। আপনি জুম করলেও যা দেখছেন এখানেও তা দেখতে পাচ্ছেন। কিন্তু অনেক সময় দেখবেন অনেকে ডিজাইন করে হয়তো কিছু কাটা থাকে, জুম করলে ক্লিয়ার দেখা যায়, হ্যাঁ, অথবা এইভাবে এক ধরনের থাকে, জুম করলে তখন বোঝা যায় অরিজিনালটা কেমন ছিল। তাহলে আশা করছি এবার যাদের সমস্যা রয়েছে বলেছেন বা বেসিক বলেছিলেন বা প্রবলেম হয় বলেছেন, আশা করছি এখন থেকে প্রবলেম হবে না। আজকের ক্লাস এ পর্যন্ত, আমি রেকর্ডিংটা